ফরিদুল হক, আপনার কাছে শুনবো যে আপনাদের রাজনীতি কি আসলে মানে দুটো দলের সাথে দূরত্ব তৈরি এবং দুটো দলের নেতাদের নিয়ে মন্তব্য করার মধ্য দিয়ে বা দুই দলের পজিশনের বিরুদ্ধে মন্তব্য করার মধ্য দিয়ে নিজেদেরকে আলাদা করতে চাইছেন, নাকি আপনাদের নতুন কোনো প্রস্তাবনা বাংলাদেশের মানুষের জন্য আছে? থাকলে সেটা কি? না, নতুন প্রস্তাবনা তো আছে, নাহলে নতুন দল কেন? আমরা তো পরিষ্কারভাবে বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। মানে ৭২-এর বন্দোবস্ত ফেল করছে, এরপরে ৯১-এর বন্দোবস্ত ফেল করছে, এরপরে ধরেন হাসিনা আবার এখানে বাকশাল 2 করছে, যেটাকে ফ্যাসিবাদ বলি আমরা, যাই বলি। এখন ওইটাও ফেল করছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, আমরা উইন করছি, জনগণ উইন করছে। তাহলে এখন তো আপনাকে একটা নতুন বন্দোবস্ত লাগবে। এখন এই নতুন বন্দোবস্তের জায়গাতে আপনি খেয়াল করে দেখেন, আমরা তো খুব মানে গণ অভ্যুত্থানের পরেই রাজনৈতিক দল করতে আমরা যাইনি। আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন যে জায়গাতে ছিলাম ওই জায়গা থেকেই সবাইকে নিয়ে একটা নতুন দিকে যাওয়ার জন্য। সব জায়গাতে ফেল আসছে। রাষ্ট্রপতিকে সরানো যায় নাই, সংবিধানকে রাখতেই হবে, না হলে পবিত্রতা নষ্ট হচ্ছে, জুলাই ঘোষণাপত্র পাওয়া যায় নাই। এরকম যা যা আমরা ইয়ে করেছি যে নতুন বন্দোবস্তে যাওয়ার জন্য, এগুলো কোনোটাই আসলে পারা যায়নি। তো স্বাভাবিকভাবেই কিন্তু পুরনো যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে তো ঢুকেই পড়েছে এনসিপি। সেই জায়গা থেকে আসলে নতুন করে এনসিপি সেই সিস্টেমের মধ্যে ঢুকে পড়েনি। এনসিপি হচ্ছে গিয়ে চেষ্টা করছে তার জায়গা থেকে একটা নতুন রাজনৈতিক বলয় তৈরি করার জন্য, যাতে করে এই সিস্টেমকে রিপ্লেস করা যায়। এই সিস্টেমকে রিপ্লেস করা যায়। কারণ আমরা যে সিস্টেম সম্পর্কে আমি একটা লাইনে একটু শেষ করি। এই যে বিভিন্নভাবে আমরা টের পেলাম, আমি নিজেও আসলে এত বিষয়টা জানতাম না, ধারণা করতাম, আমি শুনতে পেরে সমৃদ্ধ হইলাম যে বিভিন্ন জন প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চায়। রাজনৈতিক সরকার থাকলে প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জায়গাটা আমি একভাবে মানতে পারি। নির্বাহী বিভাগের উপরে তো রাজনৈতিক সরকার নিয়ন্ত্রণ করবে, এটা ঠিক আছে। কিন্তু প্রশাসনের পাশাপাশি পাবলিক প্রতিষ্ঠানগুলোকে যে নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা, যেটা আমাদের সাথে ঘটতেছে শাপলা নিয়ে, পাবলিক প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পাবলিক প্রতিষ্ঠান, পাবলিকের টাকা চলে, ওর কাজ হচ্ছে জনগণের জন্য সার্ভ করা। তার কিন্তু কোনো দল কিংবা প্রশাসন কিংবা কোনো রাজনীতি দেখার কথা না। কিন্তু তারা শাপলা নিয়ে আমাদের সাথে যেটা করতেছে, এটা পরিষ্কার বোঝা যায় যে তারা আমি এই বিষয়টা শুনবো। হ্যাঁ, শাপলা প্রতীক নিয়ে এখনো পর্যন্ত যা হচ্ছে, শাপলা প্রতীক চাইলেই এটা নির্বাচন কমিশন ইনক্লুড করে দিতে পারে কিনা, সেই বিষয়টা আপনি নির্বাচন কমিশনের সাথে ডক্টর জাহিদুর রহমান কাজ করেছেন, এবং সরকারের পক্ষ থেকেও আমার এখানে ফয়েজ আহমেদ আছেন প্রতিনিধি হিসেবে। আমি একটু শুনতে চাই আসলে সরকারের এখানে পজিশন কি। মানে নির্বাচন কমিশন আলাদা কাজ করবে, কিন্তু একটা তো আপনাদের ওয়ার্কিং রিলেশন তো আছে। সরকার কি এরকম ধরে নিয়েছে, যেটা যেহেতু এনসিপি গো ধরেছে, এনসিপিকে দেয়াই যাবে না, ব্যাপারটা কি এরকম? জি, ধন্যবাদ। প্রথমে আমি একটু বলি, সেটা হচ্ছে মানে আমাদের এতক্ষণের আলোচনা যেটা এসেছে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে, হ্যাঁ আমি অল্প সময় শেষ করছি। এই জায়গাগুলির মধ্যে যেই সংকটটা দেখা যাচ্ছে এখন, রাজনৈতিক সংকট, এটা খুব স্বাভাবিক কারণেই এটা সরকারের উপর এবং ভবিষ্যতের নির্বাচনের উপর প্রভাব ফেলবে। এই সমস্ত জায়গা থেকে আমি পলিটিক্যালি ওই জায়গাগুলি যাচ্ছি না, শুধু এতটুকু বলছি যে ধরেন বিএনপির যে আহ্বান, এটা অনেক দিন আগে থেকে বিএনপি জাতীয় সরকার করতে চায়। সো বিএনপির এই জায়গা থেকে কিছু জিনিস পরিষ্কার তার পলিটিক্যাল বক্তব্যের মধ্য দিয়ে, সে হয়তো অনেকগুলি পার্টিকে তার এই ট্রাস্টের জায়গায় নিয়ে আসতে পারবে। জামাত কিছু কিছু জায়গায় রাজনৈতিক অবস্থান বা রাজনৈতিক বক্তব্য বিবৃতি, বিশেষ করে এই জুলাই সনদ নিয়েও তাদের যে এক এক সময় এক এক বক্তব্য অবস্থান পাল্টে যাচ্ছে বা এক এক সময় এক এক কথা বলছে, এগুলিতে মানুষ বিভ্রান্ত হয়। এতে কিন্তু তাদের সম্পর্ক একইভাবে খারাপ হওয়ার মধ্য দিয়ে সরকারের উপরে প্রভাব পড়ে, নির্বাচনের প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। আর আপনি শাপলা নিয়ে, এনসিপি শাপলা নিয়ে যেটা বলছেন, সেই জায়গাটা সরকার নির্বাচন কমিশনকে কোনো প্রকার প্রাতিষ্ঠানিকভাবে, অপ্রাতিষ্ঠানিকভাবে, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কোনো ধরনের অনুরোধ কোনো কিছু করবে। ওকে, ধন্যবাদ আপনাকে।